ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করলেন, নবাই খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যে পরিমাণ জুলুম নির্যাতন আর অত্যাচারের শিকার হয়েছেন, আপনি দুই একটা ঘটনা আমাদেরকে শোনান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, ঈমান আনার কারণে যেই পরিমাণ জুলুম নির্যাতন আর আমার উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, এগুলো আমি মুখে বলতে পারবো না। আমার শরীরের দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ অত্যাচার আমার উপর করা হয়েছে। উনি ওনার এই কথা বলে শরীর থেকে চাদরটা সরিয়ে দিলেন। ওনার শরীরের দৃশ্য দেখে হযরত ওমর তিনি আর বসে থাকতে পারলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ভাই খাব্বাব, এটা কি কোনো মানুষের পিঠ হতে পারে, শরীর হতে পারে? এই যে আপনার পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়, বড় বড় গর্তগুলো, ছিদ্রগুলো কিসের? আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল, কোনো বসন্ত হয়েছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না, কোনো রোগও হয়নি, কোনো বসন্ত হয়নি। ঈমান আনার কারণে যেই পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে, পিঠের ছিদ্রগুলো হলো তার বাস্তব প্রমাণ। হযরত ওমর বললেন, একটু বিস্তারিত বলেন, আমরা একটু শুনি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে মারধর করে রক্তাক্ত করে মরুভূমির বালুর উপর শুয়ে রেখেছে। তারপরও যখন আমি ঈমান ছাড়ি না, কাফেররা, মক্কার মুশরিকরা, তারা আমাকে অত্যাচার করার জন্য জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করলো। ওগো আমিরুল মুমিনিন, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করে আমি খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিল। শরীর থেকে জামা কাপড়গুলো আমার খুলে নিল, জ্বলন্ত কয়লার উপর আমাকে শুইয়ে দিয়ে কোমরের মধ্যে শিকল দিয়ে বেঁধে তারা আমাকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে টানতে লাগলো। জ্বলন্ত কয়লার উপর দিয়ে টানাটানি করার কারণে আমার পিঠের গোশতগুলো, চবড়িগুলো খসে খসে পড়ে জ্বলন্ত কয়লার আগুন নিভে গিয়েছে। ওগো আমিরুল মুমিনিন, যখন তারা দেখলো আমি তারপরেও ঈমান ছাড়ি না, এরা আমাকে আবার জ্বলন্ত কয়লার উপর রেখে আমার বুকের উপর বড় পাথর দিয়ে চাপা দিল। ওগো আমিরুল মুমিনিন, আমার পিঠের নিচে হলো জ্বলন্ত কয়লা, বুকের উপর হলো বড় পাথর। এই বড় পাথরে তারা আমাকে জুড়ে চাপ দিল, পিঠের নিচের কয়লাগুলো আগুন সহ আমার পিঠের ভিতরে ঢুকে গেল। ওগো আমিরুল মুমিনিন, ওই যে আমার পিঠ ছিদ্র হয়েছিল, আজও পর্যন্ত আমার সেই গর্তের মধ্যে গোশত দিয়ে ভরাট হয়নি। এই ঘটনা শুনে হযরত ওমর কান্না করেছেন, সাহাবায়ে কেরাম কান্না করেছেন, আর চোখের পানি সবাই ছেড়ে দিয়ে এটাই বুঝিয়েছেন, ইমানদার যতই কষ্ট হোক না কেন, তার কাছে তার জীবনের চেয়ে ঈমানের দাম বেশি। ইমানদার জীবন দিবে, শহীদ হবে, কিন্তু কখনো ঈমান দিবে না। ঠিক কিনা? এই মৃত্যু, যেই মৃত্যু ঈমানের উপর অটল থেকে হবে, এমন একটা পরিস্থিতি আমাদের জন্য হতে পারে। মুসলমান ও মুমিন বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, এমন একটা অবস্থা হতে পারে, আমাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, আর না হয় আমাকে প্রস্তাব করা হবে, ঈমান ছাড়ো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। জীবনের মায়ায় ঈমানদার তার ঈমান ছাড়বে না, ফাঁসির দড়িতে ঝুলবে, মৃত্যুর পরে সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এমন অসংখ্য বর্ণিত ঘটনা আছে, ঈমানদারদেরকে প্রস্তাব করা হয়েছে, ঈমান ছাড়ো, না হয় তোমাদেরকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ঈমানদাররা ঈমান ছাড়েনি, তারা করাত দ্বারা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সূরা বুরুজের মধ্যে যে ঘটনা, সহিহ মুসলিমের মধ্যে তাকরার সহ ৭৭০৩ নাম্বার যে হাদিস এসেছে, বলতে গেলে আধা ঘন্টা সময় লাগবে, ওদিকে যাব না। শুধুমাত্র এটাই বলে দেই, একজন ঈমানদারের কাছে তার ঈমানের চেয়ে বড় কোনো জিনিস হতে পারে না।